একটা এখানে আড়াইটার সময় অ্যাক্সিডেন্ট হলো। আমি এখানে পাবলিক খবর পেয়ে আসলো, আর পরে থানা খবর দিছে। থানা হলো আছে 4টা 4:30টার সময়, আড়াই ঘন্টা পর। তারপরে বৃষ্টি আইসে, এদিকে পাবলিক কইছে ভাই কমসে কম আমরা সিমেন্ট সরাই দিত ড্রাইভারটা বাঁচাতে। পুলিশে এটা দায়ী আমি নাই। এরপরে বৃষ্টি আইসে পরে এখানে আর আমাদের যে পাবলিক হেল্প করছে, বৃষ্টির মধ্যে মাল নামাইছে কেন আইসে এরা প্রশাসন কি করলো, পুলিশ কি করলো? আমাদের ড্রাইভার একটা মদ খাইলে হেরা ধরে নেয়, পুলিশের টাকা দিতে লাগে, পেট বড় করতে লাগে। ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই, আধা ঘন্টার কারণে হেরা ধরে নেয়, ফাইন করে। ওখানে কই আমরা রাত্রেবেলা ঘুমাইলে পুলিশের টাকা ড্রাইভার মদ খাইছে, আর ওখানে রাত্রে আয় না কেন এরা? ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা স্যার সমস্ত এই জনগণ এখানে লোকাল জনগণের করছে যে আমাকে এমনি করো, তাহলে আমি বেঁচে যাবো, আমি উদ্ধার স্যার। যদি স্যার যদি স্পটে যদি ব্যাপারটা যদি দুর্ঘটনাগ্রস্ত যদি মারা যেত তাতে কোনো ইয়ে নেই। আর ড্রাইভারের তো স্যার বিশেষ করে স্পটেই মারা যায়, যেই জন্য স্যার 5 থেকে 6 ঘন্টা ড্রাইভারটা জীবিত অবস্থা থেকে প্রশাসনের কোনো ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি না স্যার। যদি প্রশাসনের কাছে তারা বলছে যে আমাদের কাছে কোনো যন্ত্র নেই, যন্ত্র নেই হলে স্যার একটা মানুষ কি এইভাবে থাকতে পারে? আমাদের তো এটা যে এমন যে নিস্তব্ধ জায়গা না স্যার, আমাদের জায়গাটা শহরাঞ্চলে এই ঘটনাটা। তাহলে স্যার আমাদের এই তেলিয়ামোড়ার বুকে অনেক ভেরেজ আছে, ওয়েল্ডিং লোহা কাটার, তাহলে 5-6 ঘন্টা ভিতরে স্যার আমাদের যদি প্রশাসনের কাছে গাড়ি থাকতে পারে, ইমার্জেন্সি একটা লোক প্রাণ বাঁচাতে হবে, যদি এখান থেকে প্রশাসনে যদি একটু ব্যবস্থা না দেখিয়ে যদি এখানে যদি আইনে যদি এই স্টিলগুলো কাটে যদি বাইর করতে, তাহলে ড্রাইভার কাজটা বেঁচে যায়। তার পরিবার আছে স্যার, আমরা সাধারণ ড্রাইভার, আমরা দেশের জন্য অনেক কিছু করি, তাহলে আমরা কেন বাঁচতে গিয়েছে না? মৃত্যু যখন হবে আমাদের, মৃত্যু তো আমাদের অনিবার্য, আমরা উঠে চলি, আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করি। তাহলে 5 থেকে 6 ঘন্টা স্যার আমাদের একটা ড্রাইভার এত কষ্ট পায় প্রাণ দিতে গেছে, আমাদের প্রশাসনের আমরা ভূমিকা কোথায় পেলাম স্যার? একটা ট্রেন নাই, কোনো কিছু নাই, ড্রাইভারটা ভিতর থেকে স্যার বলছে যে আমাকে এইদিকে হেল্প কর, তাহলে আমি বেঁচে যাবো। আমি নিজে এই বাড়ির সামনে এনে গেছি, এখানে যে 2টা লোক দিলাম আপনাদের এই যে এখন যে বন্যা মোকাবিলার যে জিনিসটা মেনে 2জন লোক যখন মৌড়া করে, আমার চোখের দেখা জিনিসটা মৌড়া করে এনে কত কিছু দেখায়, ফট কিছু সব কিছু সলভ করা যায়। এত কিছু থাকার পরও কেন এই ড্রাইভারটা বাগান গেছে না? সামান্য স্যার ড্রাইভার মানুষ একটা গাড়ি, আমরা সবাই মনে করছি জিনিসটা এই আশেপাশে স্যার আমরা সামনে রেল রাস্তা আছে, একটা রেল দুর্ঘটনা হইতো ওই সময় স্যার কি করলো? রেলে তো 1-2 লোক থাকে না, কত লোক থাকে, তখন 1000 লোক থাকে, তখন ওই লোক কেমনে বাঁচাবো? গাছ কাটার মেশিন নিয়ে কি স্যার এই রেল কাটা দেবো? যেহেতু স্যার নজর রাখা দরকার, সামনে রেল মেশিনে হইতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়, কারণ কি গাছ কাটা মেশিনে রেল কাটবো, যেগুলি আনছি যেহেতু স্টার্ট হলো, যেগুলি আনছে স্যার এটি স্টার্ট হবে না। মানুষের জীবনে কোনো মূল্য নাই, সে তো কেউ না ছেলে, কেউ না ভাই, কেউ না সন্তান, তো এটা দায়ী টাকা স্যার, প্রশাসন না অন্য আর ডিজিটাল লাখ লাখ টাকা কত কোটি টাকা খরচ করে দেয়, দেখলাম না তাই সব শুধু জিনিস নাই, কিছু নাই, গাড়ি কাটতে আসে কি হয়েছে,